হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য বং একাডেমি ইউটিউব চ্যানেল। আমি তোমাদের সৌমেন দা। তো বন্ধুরা, বর্তমানে তোমাদের কলকাতা পুলিশ কনস্টেবল এবং লেডি কনস্টেবল 2024-এর ফর্ম ফিল আপ চলছে। তোমাদের ডাব্লিউবিপি কনস্টেবল, লেডি কনস্টেবলের ফর্ম ফিল আপ চলছে এবং আজকে থেকে শুরু হচ্ছে তোমাদের ডাব্লিউবিপি এসআইয়ের ফর্ম ফিল আপ। তো তোমাদেরকে অলরেডি কলকাতা পুলিশ কনস্টেবল এবং লেডি কনস্টেবলের ফর্ম ফিল আপ তোমরা কীভাবে করবে তোমাদেরকে দেখিয়ে দিয়েছি। আজকের এই ভিডিওর মাধ্যমে তোমাদেরকে দেখাতে চলেছি তোমরা ডাব্লিউবিপি কনস্টেবল রিক্রুটমেন্ট টু দ্য পোস্ট অফ কনস্টেবল ইন ওয়েস্ট বেঙ্গল পুলিশ 2024 এই যে নোটিফিকেশানটা বেরিয়েছে, প্রায় 12,000 শূন্যপদ রয়েছে, এটার ফর্ম ফিল আপ তোমরা কীভাবে করবে মোবাইলের মাধ্যমে। যে মোবাইলটা দিয়ে এই ভিডিওটা দেখছো সেই মোবাইলটার মাধ্যমে তোমরা খুব সহজেই ইজিলি বাড়িতে বসে কিন্তু ফর্মটা ফিল আপ করতে পারবে। তো কীভাবে তোমরা ফর্মটা ফিল আপ করবে সেটা আজকের এই ভিডিওতে দেখাতে চলেছি। পুরো ভিডিওটা দেখার চেষ্টা করবে। আর চ্যানেলে নতুন হলে অতি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে দেবে। অন স্ক্রিন তোমরা দেখতে পাচ্ছ এই ওয়েবসাইটে চলে আসবে, কিংবা আরেকটা যে ওয়েবসাইট রয়েছে ডাব্লিউবিপিআরবি সেই ওয়েবসাইটেও যেতে পারো। তো এখানে দেখতে পাচ্ছ wbpolice.gov.in এর অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসবে। এই ভিডিও ডেসক্রিপশন বক্সে তোমরা লিঙ্ক পেয়ে যাবে, সেই লিঙ্কে ক্লিক করেও আসতে পারো। ঠিক আছে, এখানে সিম্পলি যে এই যে দেখতে পাচ্ছ রিকমেন্ড টু দ্য পোস্ট অফ কনস্টেবল ইন ওয়েস্ট বেঙ্গল পুলিশ 2024, এখানে গেট ডিটেলসে আমরা ক্লিক করব। ক্লিক করলে আমাদের সামনে একটা নতুন পেজ ওপেন হয়ে চলে আসবে। এখানে দেখতে পাচ্ছ এই যে এখানে লেখা রয়েছে ফিল আপ দ্য অ্যাপ্লিকেশান ফ্রম অনলাইন। এখানে আমরা গেট ডিটেলসে সিম্পলি ক্লিক করব। ক্লিক করলে আবার আমাদের সামনে একটা পেজ ওপেন হবে, এরকম একটা পেজ ওপেন হবে। এখানে দেখতে পাচ্ছ তিনটে রিক্রুটমেন্ট শো করছে। প্রথমত তোমাদের পোস্ট অফ কনস্টেবল লেডি কনস্টেবল ইন কলকাতা পুলিশ 2024, তারপরে তোমাদের সাব ইন্সপেক্টরটা শো করছে, তারপরে শো করছে তোমাদের এই যে দি পোস্ট অফ কনস্টেবল ইন ডাব্লিউবিপি 2024। সিম্পলি এখানে তোমাদেরকে কিন্তু ক্লিক করতে হবে। এই জায়গাটায় ক্লিক করলে তোমাদের সামনে এরকম একটা পেজ ওপেন হবে এবং সিম্পলি তোমরা নিচের দিকে গেলেই দেখতে পাবে এখানে তোমাদের অ্যাপ্লাই অনলাইন বলে লেখা রয়েছে। এখানে ক্লিক করবে। ক্লিক করলেই তোমাদের সামনে এরকম একটা পেজ ওপেন হবে। দেখো, যারা অলরেডি কলকাতা পুলিশে এই জিনিসটা দেখলাম অনেকেই মানে কমেন্ট বক্সে জিজ্ঞাসা করছে যে আমি অলরেডি কলকাতা পুলিশের ফর্ম ফিল আপ করেছি, সেই ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে আমি লগ ইন করছি, লগ ইন হচ্ছে না, মানে ডাব্লিউবিপিতে সে করতে চাইছে ডাব্লিউবিপি কনস্টেবলে। তো তোমাদেরকে বলে রাখি দুটোরই আলাদা আলাদাভাবে কিন্তু তোমাদের করতে হবে। ঠিক আছে, অ্যাজ এ নিউ ইউজার হিসাবে তোমাদেরকে করতে হবে, সাইন আপে এখানে কিন্তু ক্লিক করতে হবে। ঠিক আছে, তবেই হবে, এটুকুন তোমাদেরকে বলে রাখি। তো সিম্পলি এখানে তোমাদেরকে কি করতে হবে, এখানে তোমাদের প্রথমেই নাম দিয়ে দিবে। ঠিক আছে, নাম দেওয়ার পর এখানে ইমেল আইডি দিয়ে দিবে, তারপরে কনফার্ম ইমেল আইডি দিয়ে দিবে, তারপরে এখানে তোমাদের মোবাইল নম্বর দেবে, ভালো করে পুট করবে এগুলো। ঠিক আছে, তারপরে তোমার ইউজার নেম, মোবাইল নম্বরটাই তোমার ইউজার নেম হয়ে চলে আসবে। তারপরে এখানে একটা পাসওয়ার্ড দিয়ে দিবে, ভালো মতো একটা স্ট্রং পাসওয়ার্ড। এখানে কনফার্ম পাসওয়ার্ডে ক্লিক করবে। ঠিক আছে, তারপরে এখানে সাইন আপ অপশানে ক্লিক করতে হবে। তো প্রথমে ফার্স্ট অফ অল এগুলো আমি ফিল করে নিই, তারপরে তোমাদেরকে দেখাচ্ছি। তো সমস্ত কিছু আমি ফিল করে দিয়েছি। সিম্পলি এখানে সাইন আপ অপশানে কিন্তু ক্লিক করতে হবে। ক্লিক করলেই তোমাদের সামনে এরকম একটা পেজ চলে আসবে। ঠিক আছে, এখানে তোমার যে নম্বরটা দিয়েছো এবং যে ইমেল আইডিটি দিয়েছো সেখানে তোমাদের একটা ওটিপি যাবে। ঠিক আছে, তোমার মোবাইল নম্বরের ওটিপিটাও এখানে তুমি পুট করতে পারো, কিংবা তোমার যে ইমেলে ওটিপিটা গেছে সেটাও কিন্তু এখানে পুট করতে পারো। ঠিক আছে, ভেরিফাই ওটিপিতে ক্লিক করবে। তো সিম্পলি চলো, তো এখানে আমার যে নম্বরে ওটিপিটা এসেছিলো সেটা আমি এখানে পুট করে দিয়েছি। সিম্পলি এখানে আমি ভেরিফাই অপশানে ক্লিক করব। ক্লিক করলেই আমাদের সামনে একটা নতুন পেজ ওপেন হয়ে চলে আসবে। তো দেখতে পাচ্ছ এখানে সাকসেসফুলি আমি রেজিস্ট্রেশন করে ফেলেছি। এখানে লগ ইন অপশান রয়েছে, সিম্পলি এখানে আমি ক্লিক করব। ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছ সিম্পলি তোমার যে ইউজার নেম অর্থাৎ যে মোবাইল নম্বর সেটা এখানে দেবে এবং পাসওয়ার্ড যেটা রয়েছে সেটা এখানে পুট করবে, তারপরে লগ ইন অপশানে কিন্তু ক্লিক করবে। তো চলো, আমার যে মোবাইল নম্বর এবং পাসওয়ার্ড দিয়েছি সেটা আমি পুট করে দিয়েছি। সিম্পলি এখানে লগ ইন অপশানে ক্লিক করব। ক্লিক করার পর সিম্পলি এটা দেখাবে সাকসেসফুলি লগ ইন। এখানে দেখতে পাচ্ছ ওকে অপশানে ক্লিক করতে হবে। ওকে অপশানে ক্লিক করার পর এরকম একটা পেজে তোমরা চলে আসবে। আসার পর সিম্পলি এখানে তোমাদের অলরেডি সিলেক্ট করাই থাকবে। এখানে তোমাদের কনস্টেবল ইন ওয়েস্ট বেঙ্গল পুলিশ 2024 সিলেক্ট করা থাকবে। এখানে সিম্পলি তোমার পার্মানেন্ট অ্যাড্রেস অর্থাৎ স্টেট সিলেক্ট করতে হবে। এখানে আমাদের ওয়েস্ট বেঙ্গল করে নিতে হবে, একদম নিচের দিকে রয়েছে। তারপরে দেখতে পাচ্ছ এখানে কনফার্ম পার্মানেন্ট স্টেট বলেছে, এখানেও আমাদের ওয়েস্ট বেঙ্গল করে নিতে হবে নিচের দিকে গিয়ে। তারপরে এখানে বলেছে তোমাদের সিলেক্ট করতে হবে মেল কিংবা ফিমেল, সিলেক্ট করে নিলে। ঠিক আছে, তারপরে তোমাদের এখানে বলেছে তুমি যদি ম্যারিড হয়ে থাকো তো এখানে সিলেক্ট করবে, ম্যারিড স্ট্যাটাস চেয়েছে। এখানে যদি ম্যারিড হয়ে থাকো, আনম্যারিড হয়ে থাকো সেটা তোমাকে কিন্তু সিলেক্ট করে নিতে হবে। ঠিক আছে, তারপরে এখানে অলরেডি তোমার ফুল নেমটা চলে আসবে। তারপরে এখানে তোমার মাদার্স নেম, ফাদার্স নেম
এগুলো তোমাদেরকে পুট করতে হবে। তোমার যদি হাজব্যান্ড থেকে থাকে সেটা কিন্তু এখানে পুট করতে হবে। তারপরে তুমি কোন ক্যাটাগরি থেকে বিলং করো, এসসি এসটি ওবিসি, এটা কিন্তু এখানে তোমাকে সিলেক্ট করে নিতে হবে, ঠিক আছে। সিলেক্ট করে নিলে তারপরে এখানে তোমাদের ইসি যে ক্যাটাগরি, এই যে অপশানটা রয়েছে, এটা অবভিয়াসলি তোমার ইসি যদি ক্যাটাগরি হয়ে থাকে তাহলে তোমাকে সিলেক্ট করতে হবে, বেশিরভাগই থাকবে না। তো এখানে নট অ্যাপ্লিকেবল অপশানে কিন্তু ক্লিক করতে হবে। ক্লিক করার পরে এখানে তোমাদের দেখতে পাচ্ছ, তুমি কি এক্স সার্ভিসম্যান যদি হয়ে থাকো, হোমগার্ড হয়ে থাকো, এনভিএফ হয়ে থাকো, তাহলে এখানে কিন্তু তোমাকে ইয়েস করতে হবে। যদি না হয়ে থাকো তাহলে কিন্তু এখানে তোমাকে কি করতে হবে, নট অ্যাপ্লিকেবল যে অপশানটা রয়েছে এখানে কিন্তু ক্লিক করতে হবে, ঠিক আছে। ক্লিক করে দিলে হয়ে গেল। তারপরে এখানে তোমার চলে আসবে, তুমি যদি অ্যাকচুয়ালি সার্ভিস করে থাকো ওয়েস্ট বেঙ্গলে, সেটার যে কতদিন ধরে করছো সেটা এখানে কিন্তু তোমাদের দিতে হবে, ঠিক আছে। তারপরে এখানে তোমার ডেট অফ বার্থ দিতে হবে, ডেট অফ বার্থ পুট করতে হবে, এখানে পুট করে নেবে ডেট অফ বার্থটা, ঠিক আছে। ডেট অফ বার্থটা পুট করার পর এখানে তোমার যে কোয়ালিফিকেশান, মাধ্যমিক পাস করেছো, তুমি এই ইওস অপশানে ক্লিক করতে হবে। ক্লিক করার পর এখানে সিম্পলি তোমাকে এখানে কত সালে তুমি মাধ্যমিক পাস করেছো সেটা কিন্তু এখানে তোমাকে পুট করতে হবে। এখানে যদি তুমি ক্লিক না করো তাহলে কিন্তু আসবে না। তো এখানে সিম্পলি তুমি যে যত সালে পাস করেছো সেটা কিন্তু এখানে তোমাকে দিয়ে দিতে হবে, ঠিক আছে। সেটা তুমি সিম্পলি পুট করলে বোর্ড সিলেক্ট করতে হবে, ঠিক আছে। ওয়েস্ট বেঙ্গল আমাদের রয়েছে, ঠিক আছে। এখানে সেকেন্ডারি এডুকেশান সিলেক্ট করে নিলে এবার তোমার পার্সেন্টেজ যত রয়েছে এখানে সিম্পলি দেবে। আমি ধরে নিলাম তোমার এখানে 50% রয়েছে, 50% দিয়ে দেবে। এখানে গ্রেড একটা তোমার দেখবে যে সার্টিফিকেটটা পেয়েছো তুমি, সেখানে তোমার থাকবে গ্রেড থাকবে, তুমি B+, BC যা হোক তুমি একটা দিয়ে দেবে তোমার যেটা থাকবে। তারপরে তোমাকে কি করতে হবে, এখানে তোমার সেম প্রসেসে কিন্তু তোমাকে এখানে কি করতে হবে, হায়ার যে সেকেন্ডারি তুমি যদি কোয়ালিফাই করে থাকো কত সালে সেটা এখানে দিলে, তারপরে বোর্ড সিলেক্ট করবে, তারপরে এখানে পার্সেন্টেজ দেবে এবং তোমার এখানে গ্রেড দেবে। আর তুমি যদি গ্র্যাজুয়েট হয়ে থাকো, পোস্ট গ্র্যাজুয়েট হয়ে থাকো, সেগুলো কিন্তু তোমাকে দিতে হবে। এবার যদি তুমি এগুলো দাও তাহলে কি করবে, তোমার এগুলো ভেরিফিকেশনের সময় তোমাকে কিন্তু এগুলো শো করাতে হবে যদি তুমি কোয়ালিফাই করে থাকো। আর তুমি যদি মনে করো এগুলো আমি শো করাবো না, সিম্পলি মাধ্যমিকটা শো করাবো, তো মাধ্যমিক দিতেও পারো, মাধ্যমিক দিতেই হবে। আর বাদবাকিগুলো তোমার দিতেও পারো যদি শো করাতে চাও, ঠিক আছে। আমি বলবো দিয়ে দিবে, ঠিক আছে। তারপরে দেখো এখানে বলেছে তুমি যদি স্পোর্ট পার্সন হয়ে থাকো, অবশ্যই তুমি যদি স্পোর্ট পার্সন হয়ে থাকো সিলেক্ট করবে, আর যদি না হয় তো নো করে দেবে। তারপরে এখানে তোমার এখানে কি বলেছে এগুলো তোমাদের ফিল করার কিছু নেই। এখানে তোমার কমিউনিটিটা সিলেক্ট করে নেবে, ঠিক আছে। কমিউনিটি সিলেক্ট করে নিলে গোর্খা গোয়ালি সিলেক্ট করে নেবে, ঠিক আছে, যদি হয়ে থাকো। তারপরে এখানে তোমার কি করতে হবে, এখানে নেক্সট অপশানে কিন্তু তোমাকে ক্লিক করতে হবে, ঠিক আছে। নেক্সট অপশানে ক্লিক করলে তুমি যখন এই নেক্সট অপশানে ক্লিক করবে তোমাদের সামনে এরকম চলে আসবে, যেগুলো তুমি অ্যাকচুয়ালি ফর্মটা ফিল আপ করেছো সেগুলো এখানে শো হবে। শো করার পর তুমি দেখে নেবে ভালো করে সব ঠিকঠাক আছে কিনা। তারপর এখানে ইয়েস অপশানে ক্লিক করবে, ঠিক আছে। এখানে ইয়েস অপশানে তোমাকে ক্লিক করতে হবে। ক্লিক করার পর তোমাদের সামনে আবারও একটা নতুন পেজ ওপেন হয়ে চলে আসবে। আসার পর সিম্পলি তোমাকে এখানে অ্যাড্রেস দিতে হবে, তোমার পার্মানেন্ট অ্যাড্রেস যেটা রয়েছে। এখানে ডিস্ট্রিক্ট প্রথমত সিলেক্ট করবে, ঠিক আছে, যে ডিস্ট্রিক্ট থেকে তুমি বিলং করো। তারপরে এখানে তোমার পুলিশ স্টেশন সিলেক্ট করবে, ঠিক আছে। তোমার যে পুলিশ স্টেশন রয়েছে সেটা সিলেক্ট করে নেবে। তারপরে এখানে তোমার যেটা রয়েছে পোস্ট অফিস সেটা সিলেক্ট করবে। তারপরে পিনকোড সিলেক্ট করবে। তারপরে এখানে তোমার যে কাছাকাছি রেলওয়ে স্টেশন রয়েছে সেটা সিলেক্ট করবে, ঠিক আছে। তো এগুলো সিলেক্ট করে নেবে। আর এখানে তোমার কিন্তু অ্যাড্রেস, পার্মানেন্ট অ্যাড্রেস কিন্তু সিলেক্ট করে নেবে। তারপরে এখানে তোমার যে অ্যাড্রেসটা প্রোভাইড করেছো সেটাই তুমি বর্তমানে এখন রয়েছো, সেটা এইখানে চেক মার্কে ক্লিক করে নেবে, ঠিক আছে। তাহলে কিন্তু ওই যে অ্যাড্রেসটা দিয়েছো সেখানে অলরেডি এখানে কিন্তু চলে আসবে অটোমেটিক, ঠিক আছে। তো এখানে আসার পর সিম্পলি এখানে তোমাকে অবশ্যই তুমি যদি বাংলা লিখতে পড়তে জানো সেটাতে ক্লিক করতে হবে, কোন ল্যাঙ্গুয়েজটা লিখতে জানো। তোমার রিলিজিয়ান সিলেক্ট করে নেবে, হিন্দু, মুসলিম যাই হয়, ইসলাম, খ্রিস্টান, সেটা তোমাকে কিন্তু সিলেক্ট করে নিতে হবে। তুমি ইসি ক্যাটাগরি থেকে বিলং করো না নো, এখানে নো অপশানে কিন্তু ক্লিক করতে হবে, ঠিক আছে। তারপরে এখানে তোমার বলেছে তুমি কি কোনো সরকারি সংস্থার সঙ্গে যুক্ত আছো, অবশ্যই নো, এখানে নো অপশানে ক্লিক করে নিতে হবে। তারপরে কি এখানে কি বলেছে দেখো, এখানে বলেছে তোমার বিরুদ্ধে কি কোনো কেস রয়েছে, সেটাতে অবশ্যই যদি থেকে থাকে ইয়েস করবে, আর যদি না থেকে থাকে তাহলে নো অপশানে ক্লিক করবে। ক্লিক করার পর এখানে সিম্পলি নেক্সট অপশানে কিন্তু ক্লিক করতে হবে। নেক্সট অপশানে ক্লিক করার পর তোমাদের সামনে এরকম ঠিক একটা পেজ ওপেন হবে, ঠিক আছে। এগুলো ভালো করে চেক করে নেবে। করার পর এখানে আবারও ইয়েস অপশানে তোমাদেরকে কিন্তু ক্লিক করতে হবে, ঠিক আছে। ক্লিক করার পর এখানে তোমাদেরকে ফটো আপলোড করতে বলা হয়েছে, সিম্পলি এখানে আপলোড অপশানে তোমাদেরকে ক্লিক করতে হবে, চুজ ফাইলে, ঠিক আছে। এখানে সিগনেচার তোমাদেরকে আপলোড করতে হবে। তারপরে এখানে প্লেসটা দিতে হবে, ঠিক আছে। এখানে টিকমার্ক করতে হবে। চলো আমি ফটোগুলো আপলোড করে দিই।
তো সিম্পলি এখানে ছবি আপলোড করে দেবে, ঠিক আছে। ছবি আপলোড করার পর এখানে তোমরা চুজ ফাইলে ক্লিক করে তোমরা যে সিগনেচার সেটা আপলোড করে নেবে। করার পর তোমরা এখানে প্লেসটা স্থানটা তোমার সিলেক্ট করে নেবে। তারপরে এখানে সিম্পলি তোমাকে ক্লিক করতে হবে, এখানে টিক চিহ্নতে ক্লিক করে দেবে, ঠিক আছে। এগুলো এগ্রি করছো তুমি। দেন এখানে নেক্সট অপশানে ক্লিক করবে। নেক্সট অপশানে ক্লিক করার পর তোমার পুরো যে ফর্মটা তুমি ফিল আপ করেছো সেটা চলে আসবে, ঠিক আছে। আসার পর সমস্ত কিছু ঠিকঠাকভাবে দেখে নেবে তোমার সমস্ত কিছু ঠিক আছে কিনা। যদি ঠিক না থাকে তুমি এখানে প্রিভিয়াস এই সেম অপশানটা পাবে, এখানকার মতন প্রিভিয়াস অপশানে ক্লিক করবে। ব্যাকে গিয়ে সমস্ত কিছু ঠিক করে তারপরে তোমার পেমেন্টের অপশান আসবে। পেমেন্টে গিয়ে অনলাইনে ফোনপে হোক, গুগল পে হোক, কিংবা তোমার যেভাবেই হোক ইউপিআই থ্রু হোক তুমি পেমেন্ট করে তাহলে তোমার ফর্মটা সিম্পলি কিন্তু ফিল আপ হয়ে যাবে। তো আশা করছি বুঝতে পেরেছো। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই সকলের সঙ্গে শেয়ার করো। কিছু জানার থাকলে কমেন্ট বক্সে জানাতে ভুলবো না। তো দেখা হচ্ছে নতুন ভিডিওর সঙ্গে বন্ধুরা। আশা করছি তোমরা পুরোটাই বুঝতে পেরেছো। না বুঝে থাকলে কিছু জানার থাকলে কমেন্ট বক্সে জানাবে, ঠিক আছে। তো এই ছিল ভিডিও ডাব্লিউবিপি কনস্টেবলের ফর্ম ফিল আপ। এইভাবে তোমরা করতে পারো সিম্পলি মোবাইলের মাধ্যমে। তো আশা করি বুঝতে পেরেছো। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই সকলের সঙ্গে শেয়ার করো। দেখা হচ্ছে নতুন ভিডিওর সাথে।